আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সেই সাথে শুরু করছি RTV আয়োজিত রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহা রয়েছে পুরো মাস জুড়ে আপনাদের সাথে এবং যে গল্পটা আমি সবসময় বলে শুরু করি, কেন আমাদের এই আয়োজনটি অন্য আয়োজনের চেয়ে আলাদা, তার কারণ আমরা একটি সার্ভে করেছিলাম শুরুতেই, যেখানে আমরা আঞ্চলিক রেসিপি আহ্বান করেছিলাম এবং আমরা পেয়ে যাই কয়েক হাজার রেজিস্ট্রেশন অনলাইন, আমাদের ইমেল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। দর্শক, তারপর আমরা বেছে নিই সেরা 30টি রেসিপি, যে রেসিপিগুলো পুরো মাস জুড়ে আপনাদেরকে দেখানো হচ্ছে। চলুন দেখে নেই কে রয়েছে আজকের আয়োজনে। আপু, আপনাকে রমজানের শুভেচ্ছা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনাকেও অনেক শুভেচ্ছা। আপনি একদম কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগছে। প্রথমেই জানবো আপনার নাম এবং কোন অঞ্চল থেকে এসেছেন। আমার নাম হচ্ছে ফরজানা রহমান আর আমি এসেছি হচ্ছে চাঁদপুর থেকে। আচ্ছা, চাঁদপুর। আর চাঁদপুর মানেই কিন্তু ইলিশের একেবারে থাকে না, ইলিশের বাড়ি চাঁদপুর। তো আজকে আপনার কাছ থেকে আমরা কোন রান্নাটা পাবো? ইলিশই পাবেন, আস্ত ইলিশের কাবাব করবো আজকে। আস্ত ইলিশের কাবাব। আপু, দেখতে পাচ্ছি মাছের মাথা এবং লেজটা আপনি অলরেডি তৈরি করে এনেছেন। হ্যাঁ, এটা কিছুটা একটু তৈরি করা। মেরিনেশনটা করেই জি, জি। এনেছেন। আর পাশে যেটা দেখতে পাচ্ছি, এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছের আর মাথা এবং লেজ। জি। আর এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে আমাদের বেরেস্তা, এটা হচ্ছে মাছটা সেদ্ধ করে রেডি করে নেওয়া, একটু কিমা করে নেওয়া। কিমা করে আপনি নেওয়া। সিদ্ধ করেছেন কি কি দিয়ে? আচ্ছা, এটা সিদ্ধ করেছি জাস্ট লবণ আর মরিচ দিয়ে। লবণ আর একটু মরিচ একটু দিয়ে মরিচ সিদ্ধ দিয়ে। করেছেন, তারপরে সেটা কাটা বেছে নিয়ে আপনি বেছে নিয়ে কিমা করে নিয়েছেন। কিমা করে চমৎকার। নিয়েছি, yes. তারপর হচ্ছে এই আলু সিদ্ধ বাইন্ডিং করে করার নিয়েছেন? জন্য, হ্যাঁ, আলুর ভর্তা। এটা আলু চটকে নেওয়া। আর এটা হচ্ছে লেমন গ্রাইন্ড, আর রয়েছে হচ্ছে ব্রেড ক্রাম্ব, আর আছে হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে লেবুর রস আছে, রসুন, কাবাব মশলা, লবণ, আর হচ্ছে আমাদের মরিচ, মানে গুঁড়া মশলা, যেগুলো হ্যাঁ, আছে গুঁড়া আমরা মশলা শেফস দুই একটা, চয়েস হ্যাঁ, থেকে এগুলো ব্যবহার শেফস করছি। চয়েস। ঠিক আছে আপু, চলেন আমরা শুরু করি। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে মাছটা একটু ভাজতে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমি আপনাকে প্যানটা জ্বালিয়ে দিচ্ছি। তেলের জন্য আমরা ব্যবহার করছি ইলিশ মাছ, আর সরিষার তেল হবে না, এটা কোনো কথাই না। শেফস চয়েসের খাঁটি সরিষার তেল। কতটুকু দিব? বাস 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 বাস। এরপর আমরা মাছের পিসগুলো তেলে দিয়ে দিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি হচ্ছে এটা কি দিচ্ছি আমরা? পেঁয়াজ, হালকা ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম যাতে করে রান্নাটা আমাদের জলদি হয়ে যায়। আচ্ছা, আমাকে সামান্য একটু হলুদ দিবেন। আমরা ব্যবহার করছি শেফস চয়েসের হলুদ গুঁড়া, সামান্য, ব্যাস, ঠিক আছে, ঠিক আছে। এবার একটু মরিচ গুঁড়ো, শেফস চয়েসের হাফ চা চামচ মরিচ গুঁড়ো, মরিচের গুঁড়া, আধা চামচেরও কম, হ্যাঁ, আদা দিলাম, আদা দিলাম, একটুখানি দিয়ে দিব রসুন, আধা চামচের মতোই রসুন, খুব অল্প লাগে ইলিশ মাছে মশলা। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া, দিয়ে দিই শেফস চয়েস, হ্যাঁ, শেফস চয়েসের ধনিয়া দিব। আজকে তো শেফস চয়েস দিয়ে রান্না করছি, খুব অল্প। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু ম্যাশ করে রাখা। 1 কেজি ইলিশ মাছের জন্য খুব অল্প পরিমাণে আলুর দরকার হয়, ছোট ছোট দুটো আলু নিলেই হয়ে যায়। এটা দিয়ে দিয়ে দিচ্ছি এখন মাছটা, আর আগে থেকে কিমা করে রাখা যে মাছটা ছিল, কাটা বেছে রাখা। আপনারা ইলিশ ছাড়া আর কোন কোন ট্র্যাডিশনাল রান্না খুব করেন বাসায়? আমাদের ওখানে খুব পছন্দ করে হচ্ছে পিঠা, বিভিন্ন রকম পিঠা, মেরা পিঠা, হ্যাঁ, বিভিন্ন টাইপের পিঠা করতে পছন্দ করে। তারপর রসগোল্লা খেতে ভীষণ পছন্দ করে মানুষ, বিরিয়ানি খেতে পছন্দ করে, বিভিন্ন রকম নকশি পিঠা থেকে শুরু করে সব রকম পিঠাই। আচ্ছা, এটা তো প্রায় হয়ে গেছে না? এটা প্রায় হয়ে গেছে, নামিয়ে নিব। এখন আমরা কাবাব মশলা দিচ্ছি আমরা। আপু, এটা তো প্রায় হয়ে গেছে, তো চলেন আমরা নামিয়ে নেই। হ্যাঁ, শিওর। আমি এখন একটু লেবুর রস দিব, এটাতে স্বাদ যেমন বেড়ে যাবে ঠিক তেমনি সব কিছুটাকে ব্যালেন্স করে ফেলবে, মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যাবে। আমি তার আগে একটু লেমন জেস্ট দিয়ে দিচ্ছি।
নামানোর আগে, যাতে করে একটা সুগন্ধ হালকা একটু, আধা চামচের মতো, খুব অল্পই। আপু এটা প্রায় হয়ে আসছে, কমপ্লিট হতে হতে আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। Sure. দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহা রয়েছে সাথে এবং আজকে রয়েছেন চাঁদপুরের রন্ধনশিল্পী। আপু, আমাদের তো রান্না প্রায় ডান, আমরা সার্ভিং এ যাব না? হ্যাঁ, ঠিক আছে। আর কোনো কিছু অ্যাড করতে হবে সার্ভিং এর আগে? হ্যাঁ, তার আগে আমি একটু বেরেস্তা অ্যাড করতে চাচ্ছি, যাতে করে এটা আচ্ছা, ক্রিসপিনেসটা বাড়ে এবং খেতেও বেশ ভালো লাগে। আপনি রান্নার পাশাপাশি আর কি করতে পছন্দ করেন? আমি রান্নার পাশাপাশি আসলে অনেক কিছুই করি, সাচ অ্যাজ আমি ইংলিশ মিডিয়াম স্কুলে অনেক বছর জব করেছি। আচ্ছা, তো এখন আর job করছি না, করেছি। তো এখন আর সেটা হচ্ছে না। আমি ইংলিশ স্পোকেন ইংলিশ টিচার হিসেবে আছি অনলাইনে। আর পেশা বলতে ডায়েট কনসালটেন্ট আমি। আচ্ছা, কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার, হ্যাঁ, ওখানে বসছি। এবং আমার নিজের একটা যোগা সেন্টার আছে, আমি সেখানে ডায়েট দিয়ে থাকি এবং হচ্ছে যোগা শেখাই। আচ্ছা, খুব ভালো। ভালো লাগলো আপনার সাথে আলাপ করে। তো চলুন আমরা চলে যাই সার্ভিং এ। আপু, আপনার সার্ভিং প্লেটটা আমি দিয়ে দিচ্ছি। এটা আপনি অলরেডি খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন। আমি মাছটা, যেহেতু আস্ত ইলিশ মাছের প্রিপারেশন, এটা কাবাবটা দিয়ে দিতে হবে হচ্ছে জাস্ট মাঝখানে, হ্যাঁ, দিয়ে এটাকে পুরো মাছের একটা আকৃতি দিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ইন্টারেস্টিং। কিন্তু নরমালি কাবাব আমরা বিভিন্ন শেপ করে ফ্রাই হয়, হ্যাঁ, তো এটা আসলে এভাবেই ফ্রাই করে নিতে হয়, তারপরে মাছের শেপটা দেওয়া জি। হয়। এটা খেতে যেমন সুস্বাদু, ঠিক তেমনি দেখতেও খুব মনোমুগ্ধকর। বাড়িতে মেহমান আসলে বা জামাইকে, জামাইয়াদের জন্য কিন্তু খুব হ্যাঁ, সুন্দর একটা প্লেট হতে পারে। সেটাই। মোটামুটি সাজানো হয়ে গেছে। এখন এর উপর দিয়ে ঘি দিয়ে ভেজে রাখা যে ব্রেড ক্রাম এনেছি, সেটা সুন্দর করে দিয়ে দিব। আজাই আপনাকে লাগা ইলিশ রাঁধছি, আস্ত ইলিশের কাবাব রাঁধছি, আইনিগো সবার দাওয়াত। অসংখ্য ধন্যবাদ আপু এত চমৎকার একটা রেসিপির জন্য। নিশ্চয়ই আজকে আপনার সঙ্গে ইফতারটা দারুণ হবে, সেই সাথে আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকেও। দর্শক, দেখতেই পেলেন কত সহজে আমরা তৈরি করে ফেললাম চাঁদপুরের বিখ্যাত ইলিশের কাবাব। আগামী পর্বে থাকছে নতুন একটি রেসিপি, এবং সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টিভি দেখতে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে।